আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 17 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, ফ্লাইওভার নিয়ে কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে ফ্লাইওভারের শিলান্যাস করা হবে, অথচ কংগ্রেস ফ্লাইওভার নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এর প্রধান কারণ হলো কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। আজ শিলচর খাঁচার জেলা বিজেপির সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বিজেপি বিধায়ক, সাংসদ ও মন্ত্রী সবাই এ ব্যাপারে অনেক আশাবাদী। এছাড়া মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় শিলচরের 99% নাগরিক ফ্লাইওভার নিয়ে সহমত পোষণ করেছেন। কিন্তু শিলচর কংগ্রেসের নেতারা ফ্লাইওভারের বিরোধিতা করছেন। রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ হবে। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক দীপায়ন জানান, আগামী বছরের মধ্যে শিলচরের রাঙ্গিরখালের কাজ সম্পন্ন হবে। তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড রোড নির্মাণ সহ শিলচর শহরের ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে বলে জানান তিনি। আরও বলেন, কংগ্রেস দলে বর্তমানে এক সন্ন্যছাড়া দলে পরিণত হয়েছে। এই কংগ্রেস দল উন্নয়নের নাম করে জনগণকে অন্ধকারে রেখে সরকার উন্নয়নের অর্থ আত্মসাৎ করেছে। পরিকল্পনাবিহীন কাজ হয়েছে, যার ফলস্বরূপ শিলচরকে পিছিয়ে রাখা হয়েছিল। কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আসার পর বরাক তথা শিলচরকে বিশেষভাবে গুরুত্ব উন্নয়ন কাজ চলছে। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহসভাপতি অপরাজিৎ চক্রবর্তী, সম্পাদক সৌমিত্র দেব, মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, পিকলু দাস, মিডিয়া ইনচার্জ দেবাশিস সোম প্রমুখ। পরবর্তী খবর, কদমতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা সহ যুবক। শিলচর রংপুর কদমতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মহিলা সহ এক যুবক। রবিবার রাতে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। জানা যায়, AS11 AA 7975 নম্বরের একটি বাইক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে গুরুতরভাবে আহত বাইক চালক সহ মহিলা আরোহী। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছেন। রংপুর আউটপোস্টে খবর দেন। পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংকটজনক অবস্থায় ঘটনাস্থল থেকে মহিলা ও যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আহত মহিলা ও যুবকের নাম ও ঠিকানা জানা যায়নি। পরবর্তী খবর, বড়খলার উন্নয়নকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছেন অন্য দলের বিধায়করা, অভিযোগ মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্য সরকার প্রত্যেক বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য তহবিল ঠিকই বরাদ্দ করছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্য দলের বিধায়করা এলাকার উন্নয়নের জন্য কিছুই করছেন না। বড়খলার ক্ষেত্রেও একই হাল। দীর্ঘদিন থেকে বড়খলা বিধানসভা কেন্দ্রটি উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এর জন্য দায়ী অন্য দলের বিধায়করাই। তারা ইচ্ছাকৃতভাবে বড়খলার উন্নয়নকে আটকে রেখেছেন। একথা বলেন রাজ্যের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বিজেপির চাতলা মণ্ডলে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। মধুবন বিবাহ ভবনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক। তিনি এদিন চাতলা মণ্ডলের কথা উল্লেখ করে আরও বলেন, বিগত দিনে চাতলা মণ্ডল সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। আর দুর্ভাগ্যবশত সোনাই বিধানসভা কেন্দ্রে বিগত 4 বছর থেকে বিজেপির বিধায়ক নেই, ফলেই উন্নয়ন স্তব্ধ হয়। চাতলা মণ্ডল সভাপতি মানব সিংহের পৌরোহিত্যে আয়োজিত এই সাংগঠনিক সভায় মন্ত্রী কৌশিক রায় বিজেপি কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন করতে মাঠে নামতে হবে কার্যকর্তাদেরই। প্রকৃত লোকদের হাতে এই সুবিধাগুলো পৌঁছে দিতে যত্নশীল হতে হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন তথা আগামী বিধানসভা নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য তিনি পরামর্শ দেন। এছাড়াও এদিন তিনি সাংগঠনিক দিক থেকে দলকে শক্তিশালী হওয়ার জন্য বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন তিনি। পরবর্তী খবরটি হলো, পুটিচূড়ায় টুলগেট অফিসে আগুন, পুড়ে ছাই নথিপত্র। বড়খলার বালাচূড়া সংলগ্ন মহাসড়কে পুটিচূড়ায় আচমকা অগ্নিসংযোগে পুড়ে ছাই টুলগেটের অফিস কক্ষ। ঘটনাটি ঘটে রবিবার বিকাল 4টা নাগাদ। অগ্নিসংযোগের খবর পেয়ে বড়খলা থানার এসআই গোবিন্দ শীল দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সঙ্গে সঙ্গে বড়খলার অগ্নি নির্বাপক বাহিনী ইঞ্জিন নিয়েও টুলগেট অভিমুখে ছুটে যান এবং আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়লেও নথিপত্র সহ কক্ষের বেশিরভাগ এর আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের শিখা থেকে মূল গেট রক্ষা পায়। পুলিশ সূত্র মতে শর্ট সার্কিট থেকে অফিস কক্ষে আগুন লেগেছে। স্থানীয়দের অভিযোগ,
টুলগেটে আগুন নেবানোর কোনো ব্যবস্থা না থাকাতে মুহূর্তের মধ্যে আগুনের টুলগেটের অফিস কক্ষের বেশিরভাগ পুড়ে ছাই হয়ে যায়। তারা আরও বলেন, আগুন নেবানোর সামগ্রী ও যন্ত্রের ব্যবস্থা না করলে আগামীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবর, আসাম বিশ্ববিদ্যালয়ে বীর সম্বোধন ফংলোর মূর্তি উন্মোচন শিক্ষামন্ত্রীর। ধলাইয়ে ছাত্রাবাস বিশ্ববিদ্যালয়ে জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর পেগু। ডিমা হাসাও জেলার মহান স্বাধীনতা সংগ্রামী বীর সম্বোধন ফংলোর 175তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার আসাম বিশ্ববিদ্যালয়ে তার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পেগু। এদিন বর্মন ডিমাসা কাছাড়ি ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই গৌরবময় মুহূর্তে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু ছাড়াও উপস্থিত মন্ত্রী নন্দিতা গারলুসা, মন্ত্রী কৌশিক রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত, দোলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস প্রমুখ। মূর্তি উন্মোচনের পর এদিন বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে এক আলোচনা সভা আয়োজিত হয়। এতে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী পেগু বীর সম্বোধন ফাংলোর অসামান্য অবদান সম্পর্কে গভীরভাবে আলোকপাত করেন। তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার অবিচল সংগ্রাম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। মূর্তি স্থাপনের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য জাতীয় বীরদের প্রতিকৃতির পাশাপাশি ফংলোর মূর্তির সংযোজন এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক মূল্যকে আরও সমৃদ্ধ করেছে। তিনি আরও বলেন, আসাম সরকার রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি সরকারের লক্ষ্য জনজাতি নেতাদের অবদান সংরক্ষণ করা এবং তাদের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক হিসেবে গড়ে তোলা। এই প্রসঙ্গে ডক্টর পেগু ঘোষণা করেন, দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দোলাইয়ে ছাত্রাবাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান, যা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ সংগ্রহশালা হিসেবে কাজ করবে। খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তার বক্তব্যে ইতিহাসের উপেক্ষিত বীরদের স্বীকৃতি ও সম্মান প্রদানের গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি বলেন, বীরদের আত্মত্যাগ ও অবদান সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গর্ব ও আত্মপরিচয়ের অনুভূতি সৃষ্টিতে সহায়ক হবে। পাশাপাশি তিনি রাজ্য সরকারের আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে নিরবিচ্ছিন্ন প্রতিশ্রুতি ও তাদের সার্বিক উন্নয়নের প্রতি সরকারের অবিচল দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন। যুব কল্যাণ, ক্রীড়া ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নন্দিতা গারলুসা বলেন, সংস্কৃতি সংরক্ষণ ও শিক্ষার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়কে ক্ষমতায়ন করা সম্ভব। সরকার উপজাতি জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি অনুন্নত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে সংকল্পবদ্ধ। তিনি আরও বলেন, সংস্কৃতি কেবলমাত্র অতীতের স্মারক নয়, এটি পরিচয়ের প্রতীক, ঐক্যের সেতুবন্ধ এবং অগ্রগতির অনুপ্রেরণা। আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, বীর সম্বোধন ফংলো শুধু আসামের নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের বীর সম্বোধন ফংলো সম্পর্কে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যত বেশি জানতে পারবে তত সমৃদ্ধ হবে, দেশাত্মবোধে আরও বেশি করে আকৃষ্ট হবে। রূপম আরও বলেন, মাত্র 33 বছর বয়সে বীর সম্বোধন ফংলো যা দিয়ে গেছেন তা আমাদের রক্ষা করতে হবে। পাশাপাশি রূপম নন্দী পুরকায়স্থ বলেন, ডিমাসা জাতির সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। ব্রডগেজ এবং মহাসড়ক রূপায়ণের আন্দোলনে আকসা ও আটসুর যৌথভাবে দুর্বার আন্দোলনের কথাও স্মরণ করেন তিনি। রূপম বলেন, একসঙ্গে সেই ঐতিহাসিক দুর্বার আন্দোলন না হলে ব্রডগেজ মহাসড়ক হতো না। ডিমাসা জাতির কাছে আমরা কৃতজ্ঞ। ব্রডগেজ মহাসড়ক বাস্তবায়নের আন্দোলন থেকে আমরা যে সুফল পেয়েছিলাম তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বক্তব্যে বীর সম্বোধন ফাংলোর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রূপম নন্দী পুরকায়স্থ। এদিন পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল মনোমুগ্ধকর। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় বিজেপির জেলা সভাপতি রূপম সাহা এবং বিশিষ্ট সমাজকর্মী নিখিল বর্মন, দিলীপ নুনিশা, রূপেশ বর্মন ও রীনা সিং। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।